মাতই না রে বাত লে দাও মরার সময় বাদ দিলা বলে নাও সুযোগ না লে তে দাও মরি গেছে দেশা লাগান কয়বার তো ইতে বাদ দিলা মাত্তা নাই আপনার না বা আপনারা মাতিরা না বুঝা গেলে আমার কথায় রাগ করছেন কয়বার তো ইতে সময় মনে কয় আব্দুল্লাহ আদর বাফর নামে তৈবা বিসমিল্লাহি ওয়ালা আব্দুল্লাহ মাত্তা না বিসমিল্লাহি ওয়ালা হইয়া আল্লাহর নামে তৈ দেও হ্যাঁ বিসমিল্লাহি ওয়ালা হইয়া রাখি দেও আল্লাহর নামে হই গেছে তো না বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে আর যুবকল জুড়ে গো বিসমিল্লাহি ওয়ালা জুড়ে গো বিসমিল্লাহি ওয়ালা কয় বড় নবী নাই মাতারা কয় বড় নবী নাই ফিরিস্তা ইয়া বইয়া প্রশ্ন কয়টা করতা না না দুইটা না বা দুইটা মার রব্বুকা ওয়া মা দীনুকা রবকে দিন কিতা ও শেষ হ্যাঁ হ্যাঁ মাইর বাবা আব্দুল্লাহ আদরে গুতাইয়া মারিলে অসুবিধা না চাচা হল না গেলে বুঝলে হালুয়া টাইট হয়েছে না যাওয়া লাগতো না গালিয়াই হয় মনে মনে বলে এই তেড়া বেটাই ঘুরে বাইছো না হাসা করি কথা যায় কে কয়বার যাওয়ার বাদে নবীর পরিচয় দেওয়া লাগতো না তো ইস আফসুস আফসুস ও জায়গাত কি আমার ভাই খুব বিপদ পড়ে মনে রাখুন জানো একটা কথা দুনিয়াতে আপনি যে আমল করিয়া যাইবা ও আমলের উপরে আপনার কবরের সওয়ালের জবাব আইবে সুবহানাল্লাহ কইতা নাই কথা মনে হয় বুঝছেন না আপনি দুনিয়াতে আল্লাহর গোলামি করিয়া যাইবা আপনি মৌলভীবাজারের সাধারণ একজন মানুষ আপনি ব্যবসায়ী আপনি কৃষক আপনি মাস্টার সাহেব আপনি জেনারেল শিক্ষিত আপনি সাধারণ একজন মুসলমান আপনি আরবি ভাষা জানেন না কিন্তু কবরে যাওয়ার বাদে অটোমেটিক আল্লাহ আপনার ভাষারে আরবি বানাইয়া দিলেন মাত বুঝাইতে পারছি একটা কিতার উপরে ভিত্তি করিয়া আমলের উপরে জুড়ে কা কিতার উপরে যদি আপনার ফিরিস্তা হলে জিকেন মার রব্বুকা তোমার রব খে তখন আল্লাহর বন্দা যদি আল্লাহ ওয়ালা হইয়া থাকে সাথে সাথে ওটো ওটো বুঝেন তো এমনিতেই জবান খুলি যাইব রব্বুন আল্লাহ আমার রব হইলা আল্লাহ সুবহানাল্লাহ কইতেন যদি আল্লাহর দিন রে ঠিক মতো মানিয়া চলি তাইলে ফিরিস্তা জিকাইবা তুমি কোন ধর্মের মানুষ মা দিনুকা তোমার ধর্ম কিতা যদি আল্লাহর গোলামির জিন্দগি ঠিক মতো দিন ইসলাম মানিয়া থাকি তাইলে ওটো আমার জবান দিয়া বারই জীব দিন আল ইসলাম এই সময় মুখস্থ করা লাগতো না প্রশ্ন কয়টা গেছে মাত্তা নাই কয়টা দুইটা রইছে কয়টা একটা কিতা মান হাজার রাজুল ওয়া মান হাজা ও দেখাইবা একজন রে খারে না না বড় হিসাব রে সাসা ডান্ডা খারে কই হন না বুঝতা খারে দেখাইবা বলে যাইন জেলা নবীরে মানিয়া যাইবা এন চকুত নবীরে ওলা বাসাইয়া দৌড় পাও দরিয়া কইয়া কথা গান বালা করে খেয়াল করে কা আপনি নবীর প্রতি যেভাবে তাজিম রাখবা নবীরে জেলা মানিয়া যাইবা আপনি কবর নবীরে ওলা দেখবা ওলা আপনার জবান দিয়ে আল্লাহ আপনার নবীর পরিচয় তুলিয়া দৌড়াই দেবে এই সময় আপনার ক্ষমতা আপনি মাত্তা মাত্তা নাই আপনি দুনিয়ায় থাকতে চলছেন নবীর উফতা আপনি দুনিয়ায় থাকতে নবীর সুন্নতর মূল্যায়ন করছেন না আপনি দুনিয়ায় থাকতে নবীর ইত্তেবা অনুসরণ করছেন না আপনি কয়বার গিয়ালে ইচ্ছা করলো নবীর পরিচয় দেওয়া সম্ভব হকা সম্ভব
না বলে তে কি হইব বলে এই সময় যদি সত্যিকার নবীর উম্মত নবীর মর্যাদা অনুযায়ী দুনিয়ায় মানিয়া থাকে তাইলে ওটো তার জবানে দিবার ওই হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাত বুঝছনি যদি এমন হইয়া থাকে তাইলে বন্দা পরীক্ষা পাস না ফেল না ফেল পাস না ফেল যখন ভাস হয়ে যাব তখন তার লাগি এক আইন হয়ে যাব গায়বী আওয়াজ হইব সাদাক্তা আব্দি গুলামে যা কইছে আমার বান্দায় যা কইছে সব সত্য কইছে এটা আমার অনুরোধ নবীর মর্যাদায় মানকা বড় কষ্ট লাগে মিলাদুন নবীর বিষয়টা বড় গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর কসম গাইয়া কইমু আমরা মিলাদুন নবী নিয়ে কোনো দলাদলি করার পক্ষে নাই আমরা মিলাদুন নবী নিয়ে কোনো গ্রুপ দলাদলি করতে চাই না মিলাদুন নবী নবীর শান আলোচনা আমার ভাই আনতে কইন যে মিলাদুন নবী পালন করা ঠিক নাই অথচ আমার ভাইও দেখা যায় নবীর মহব্বতের আলোচনাত লাগিয়া নবীর মিলাদর আলোচনা করইন এটা আমরা খুশি না বেজার মাতকা খুশি না বেজার লেতে মানই না কেন বলে এটা একটা খাইসলত যে যেখান দিয়ে দরিয়া বইছে তার বাপর ঘর রুফত হয়ে গেল হে তার কান ছাড়তো না মাতই না অথচ জানে আমার নবীর জন্ম হইছে নি না হইছে না মাত্তা নাই মাতকা নবীর জন্ম কেউ যদি আপনারে প্রশ্ন করতে বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রধান অধ্যায় কয়টা আপনারে যদি কেউ প্রশ্ন করে নবীজির জীবনের প্রধান অধ্যায় কয়টা পারবা আপনি দুইটা নাইলে কইতে পারবা তিনটা নবীজির জীবনের 63 বছরের অধ্যায় হইল তিনটা বা দুইটা যদি দুইটা ধরেন তাইলে 40 বছরের আগর এক অধ্যায় 40 বছরের বাদর এক অধ্যায় মাতখান বুঝেন জান আর যদি তিনটা ধরেন তে 40 বছরের আগর এক অধ্যায় আর 40 বছর বাদে মক্কি জীবন 13 বছর মাদানী জীবন 10 বছর এই হইল দুই অধ্যায় তাইলে তিনটা নাকি দা হাসা করি চাই আপনি যদি নবীর 23 বছর নিয়ে আলোচনা করিয়া খালি নবীরে চিন্তা চাইন তাইলে নবীর 40টা বছরে আপনি বাদ দিয়া নবীরে পুরাপুরি চিনা আপনার দ্বারা সম্ভব নেই আমার প্রশ্ন বুঝছই যুবক ভাই জবাব দেখো আমার তর্ক বুঝছই আমার প্রশ্ন বুঝছই আব্দুল্লাহ সম্পর্কে যদি কেউ বৃত্তান্ত জানতে চায় আপনার সম্পর্কে যদি কেউ গোটা জিন্দেগি সম্পর্কে জানতে চায় আমার কি খালি 20 বছরের ওয়াজর ক্যারিয়ার দিয়ে আমারে জানবো না আমার জন্মতনে জানতে হইব মাতকা তো আব্দুল্লাহর জন্ম আপনার জন্ম ই জন্ম স্বাভাবিক জন্ম তাই বলিয়া কি নবীর জন্মটা স্বাভাবিক এই কারণে আমরা মিলাদুন নবী আগলাই শোনা ভাই নুবুল বুঝাই না জানো আব্দুল্লাহর জন্ম আপনার জন্ম হেন জন্ম সবার জন্ম স্বাভাবিক আপনি এক মার গর্তনে আইছেন আমি এক মার গর্তনে আইছি আপনারও এক বাবা জন্ম দিয়েছেন আমারও এক বাবা জন্ম দিয়েছেন আপনি একদিন দুনিয়াতে আইছেন আমি একদিন দুনিয়াতে আইছি বিষয়গুলা সারা মিলাইলে এক কিন্তু নবীর ব্যাপারটা কি বলা এক তা না নবীর জন্ম কি আমরা আল্লাহ খান নবীর জন্মের বিষয়টা কি আলাদা না আলাদা না কিলা আলাদা বলে আব্দুল্লাহ দুনিয়ায় যাইবার আগে ফৌজটার একটা বার হয়েছিল মৌলভীবাজার যে 1977 ইংরেজির 2 ফেব্রুয়ারি আব্দুল্লাহ জিয়াদি এক বেটা ফেসুগঞ্জ জন্ম নিব বার হয়েছে তো মাত্রা নাই আপনারা আমরা সিলেটবাসীর গৌরব সাইফুর রহমান সাহেব দুনিয়ায় যাইবার আগে ইলা কোনো লিফলেট পোস্টার বার হয়েছিল দুনিয়ার কোনো মানুষের ব্যাপারে ইলা কিছু বার হয়েছে না কিন্তু আমার নবীর ব্যাপারে বার হয়েছে না মাত্রা নাই আমার নবীর ব্যাপারে বার হয়েছে না বা ও মেসাবরে জিকান জানে বলে ভাই একটাও বিষয়
1 লক্ষ মতান্তরে 2,23,999 জন পয়গাম্বর, 103 খান আসমানি কিতাব, 100 খান সহিফা বড় বড় 103 খান কিতাব কুরআন শরীফ ছাড়া 103 খান কিতাব, 2,23,999 জন নবী রাসূল, সবর জবান সব কিতাবর মাঝে যুগে যুগে আল্লাহ আমার নবীর আলোচনার গোটা জগত আল্লাহ ডঙ্কা করিয়া দিল। এটা বাবার বানাইল কথা না, আর মুকুর জোরের কথা না। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আব্দুল্লাহ দিওয়াজ এবার আগে লিফলেট তো 10 দিন আগে বার হইছে, মাতই না সাহেব ইওয়াজর 15 দিন আগে হয়তো লিফলেট বার হইছে, বলা নাই না কথা। কিন্তু নবী দুনিয়ায় যাইবার আগে, দুনিয়ারে আল্লাহ সৃষ্টি করার আগে, মানুষকে দুনিয়ায় পাঠাইবার আগে, নবুয়গলরে নবীর মর্যাদা দিবার আগে, রসুলগলরে রসুলের মর্যাদা দিবার আগে, রুহার জগত আল্লাহ তার হাবিবর শানরে পরিচয় দিয়া সবার সামনে প্রকাশ করিয়ে দিলেন। এই বিষয়টা আপনি আলোচনা ভাইতে হইলে মিলাদুন নবী মানতে হইব, মাতই না চাও। এই বিষয়টা ভাইতে হইলে মিলাদুন নবী ও যে ভাই এনে মানই না, জানি না কোন কারণে মানই না, কিন্তু সত্যিকার অর্থে আমার জন্ম আর নবীর জন্ম এক সমান। আমার ভাই হল মানলে হল, দুনিয়ার মাঝে তো বহুত মানুষ আমরা আজকেও দুনিয়াতে আছি, কিন্তু আমার নবীজি যে সময় দুনিয়াতে আইলা এই সময় কুর আওয়া পৃথিবীর ইতিহাস, বিশেষ করে আরবের ইতিহাস বার করলে দেখা যায় নবী দুনিয়াতে আইবার সময় নবীর বাবার নাম খাজা আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নামে মক্কার জমিন 1 জন 2 জন নাই, প্রায় 40 জন মানুষের নাম আব্দুল্লাহ ছিল। সুবহানাল্লাহ। কতজন মানুষের নাম? 40 জন মানুষের নাম আব্দুল্লাহ ছিল। প্রশ্ন আনইন কি কারণে 40 জন মানুষের নাম আব্দুল্লাহ, কেনেই বা তারার নাম আব্দুল্লাহ রাখাইল? তারার বাবা লেখেনে তারার নাম আব্দুল্লাহ রাখলো বলে এর পিছনে একটাই কারণ, তৌরিত এবং ইঞ্জিল আসমানি কিতাব পড়িয়া, আসমানি কিতাবর আলোচনা উনিয়া, আসমানি কিতাবর বর্ণনা পাইয়া, আগের কিতাবর ইলিমদারি আলী মুখলে তারার সন্তানের নাম আব্দুল্লাহ রাখার একটাই কারণ, তারার মনের একটা ইচ্ছা আছিল আখেরি জামানার পয়গাম্বর সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বাবা যেই নইবা এর নাম হইব আব্দুল্লাহ। অতএব আমার সন্তানের নাম যদি আব্দুল্লাহ রাখিলাই, আর যদি আমার আব্দুল্লাহর গর্তনে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আইয়ন, তাইলে কিয়ামত পর্যন্ত আমার বংশই জমিন উজালা হইব। মক্কার জমিনে 40 জন মানুষের নাম আব্দুল্লাহ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা এমন এক নির্বাচিত মহিলা, এমন এক মহিলা যে মহিলারে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঠিক করিয়া রাখি দিছে। সুবহানাল্লাহ। নবীজি যে মায়ের দুধ পান করবা, এই এমন একজন মহিলা যারে আল্লাহর জমিন আল্লাহ নির্বাচিত করিয়া রাখি দিছেন। সুবহানাল্লাহ। এই কারণে দেখা যায় হযরতে হালিমা যে সময় মক্কার জমিন আইন, মক্কার বাচ্চা নেবার লাগে দুর্বল গাদা বা উঠোর উপরে আইতে গিয়া কাফেলার চেয়ে যথেষ্ট পিছনে পড়ি গেছলা। সমস্ত সঙ্গী সাথী মহিলা হলে বালা বালা পরিবারের বাচ্চা তারা আগে নিছিল গি। হযরতে হালিমা পিছনে পড়ার কারণে মক্কা তৈয়া পৌঁছিতে দেরি হইল। যখন বাচ্চা কুচ করা শুরু করলা,
বাচ্চা তুকাইতে তুকাইতে ওই গরো যাইন গিয়া দেখুন বাচ্চা নাইতে বাচ্চা আছে তে বাচ্চা নেওয়ার জুখা নাই। হালিমা হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না হঠাৎ করে এক দরজাত গিয়া হাজির হইলা। এক মুরব্বী মানুষ হযরতে হালিমার বাদি চক্ষু তুলিয়া বড় খেয়াল করিয়া চাইলা। হযরতে হালিমা আল্লাহর বান্দারে জিকাইলা, জনাব আপনার ঘরে বাচ্চা নেবার মতো কোনো বাচ্চা আসেনি? এই মুরব্বী এমন ভাবে অবাক হইয়া মা হালিমার দিকে তাকাইলা। হালিমা এখন আমি লজ্জা লাগে টান চৌকে চৌকে আমি তাকাইতে, কিন্তু কিছু সময় বাদে এই মুরব্বী মানুষে আমারে জিকাইলা, মা গো তুমি বাচ্চা খুঁজ করা তাইছো, বাচ্চা নেওয়া তাইছো, মন কষ্ট নিও না গো মা, তোমারে কিছু জিকাই। আল্লাহর বান্দি এখন জিকাও কোয়া। হযরতে হালিমার এই মুরব্বী উঠিয়া কইন, মা গো তোমার নাম হালিমানি? সুবহানাল্লাহ। বাড়ি কই তায়েফ, আইসেন কই মক্কাত, জীবনে মুরব্বীর লগে পরিচয় নাই, জীবনেই দরজাত খাড়া হইছেন নাই। মুরব্বী কইন, মা গো তোমার নাম হালিমানি? আল্লাহর বান্দি এখন, জি আমার নাম হালিমা। মা গো তোমার বাড়ি তায়েফ? জি আমার বাড়ি তায়েফ। তুমি সাদিয়া গোত্রের মহিলা? জি আমি সাদিয়া গোত্রের মহিলা। আল্লাহর বান্দা মুস্কি মুস্কি হাসেন। হযরতে হালিমা কইন, আমার কাছে অবাক লাগলো, আমার বাদি সাইয়া হাসেন। আমি জিকাইলাম, জনাব আপনি আমার নাম জানলা কিলা? আমার বাদি সাইয়া আপনি হাসেন, কারণ কিটা? কইন, মা গো তুমি তো বড় ভাগ্যবান ভাগ্যবতী মহিলা, তোমার লাগি বাচ্চা কুজ করার দরকার নাই গো মা। আল্লাহ তোমারে আল্লাহ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ বাচ্চা তোমার লাগি আল্লাহ রাখছো। হযরতে হালিমা কইল, আমি অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞাইলাম, আপনি কিতা কইল? বলে, মা গো তোমার লাগি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বাচ্চা রাখছইন। ও মা তুমি বাচ্চা কুজ করিয়া হেরান হইও না, পেরেশান হইও না। মক্কার গরর কিনারা যাও, খানায়ে কাবার মুতল্লি আব্দুল মুত্তালিবের গর তোমার সেই কাঙ্ক্ষিত বাচ্চা তোমার লাগি অপেক্ষায় আসুন। আল্লাহর বান্দি হালিমা কইন, আপনি আমারে চিনলা কিলা? আল্লাহর বান্দায় উঠিয়া কইন, মা গো তুমি আমারে সাধারণ মনে করিও না, আমার সিনার মাঝে আল্লাহ তৌরিত এবং ইঞ্জিলের ইলিম দান করছে, আর তৌরিত এবং ইঞ্জিলের ইলিম অনুযায়ী আমি এই কিতাবের মাঝে পাইছি রহমতুল্লিল আলামিনের দুধ মাঝেই নইবা, এর নাম হালিমা হইব, বাড়ি তায়েফ হইব, সাদিয়া গোত্রের মহিলা হইবা, চেহারার গঠন ওলা হইব গোমা। আমি কিতাবের লগে মিলাইয়া দেখছি তুমি সেই ভাগ্যবতী মহিলা। হযরতে হালিমা এখন এই কথা উনার বাদে আমার ভিতরে পেরেশানি আরম্ভ হয়ে গেল। আমি তাড়াতাড়ি গেলাম, খুঁজতে 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 খানায়ে কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব সাহেবের গরুর দরজাত আব্দুল মুত্তালিব সাহেবরে জিজ্ঞাইলাম, আপনার গরু বাচ্চা আছে? বলে, জি বাচ্চা আছে, তবে এতিম বাচ্চা, বাবা নাই, বউতে দেখিয়া ফিরত গেছেন গিয়া। হযরতে হালিমা এখন যদি অনুমতি দেন তে বাচ্চাটার একবার দেখতাম চাই। সুবহানাল্লাহ। হযরতে হালিমা সাদিয়া এখন অনুমতি দিলে বাচ্চাটারে দেখতাম চাই। হযরতে আব্দুল মুত্তালিব সাহেব ঘরে যাওয়ার পারমিশন দেন, অনুমতি দেন। মা হালিমা রহমতুল্লিল আলামিনের মা আমেনার সামনে গেছেন। কিতাব লেখেন যে ওই সময় আমার নবীজি দুধর নবী, শিশু নবী, মা আমেনার বুকুত দুধ খাওয়াত আসলা। হযরতে হালিমা সামনে যাইতেও নবীজি দুধ বাদ দিয়া, দুধ খাওয়া বন্ধ করিয়া মা হালিমার বাদি চক্ষু তুলিয়া চাইছেন। হযরতে হালিমা কইলে, জগতের মানুষ, আল্লাহর হাবিবে যেমনে আমার বাদি চোখ তুলিয়া চাইছেন আর আসিছেন, আমি বুঝছি আমি হালিমার কলিজা টান মারিয়া নিছে। ও আমার স্বামী লগে আসলাম, অনুমতি লইলাম আর কইলাম যে অনুমতি দিলে বাচ্চাটা নিতাম কি।
আমার স্বামীয়ে জবাব দিলা যে তোমার ইচ্ছা লেতে ইচ্ছা যখন দিলাইছেন তে দেখি আগে বাচ্চায়নি দুধ পান করুন সুবহানাল্লাহ কইনা হায় রে এইগুলা আমার নবীজির মিলাদর বিষয় রে ভাই আমার নবীজি দুনিয়ায় যাওয়ার বিষয় আওয়ার বাদে যেটা বিষয় আসে ঘটছে হাসা করি কোকা যায় নিগুলা নবীর উম্মতর ভিতরে মহব্বত লাগে না কষ্ট লাগে এগুলা নবীর প্রতি মহব্বত বাড়ে না কষ্ট লাগে এগুলা শুনলে নবীর প্রতি আমরা শ্রদ্ধাবোধ বাড়ে না কষ্ট লাগে ইমানদারের ইমান তাজা সুবহানাল্লাহ কইনা হযরতে আলিমার কথা কান তো ইয়া যদি আমেনার কথা যাই ইয়া আমেনা তো ভাগ্যবতী মহিলা যে আমেনা কইন আমার বাচ্চা মোহাম্মদ আমার পেটো আওয়াতনে প্রতি রাত্রে আমি একজন পয়গাম্বর নবী ওগুলোরে স্বপ্নে দেখতাম আর সমস্ত নবী ওগুলো আমারে সালাম দিতা আমারে স্বাগতম জানাইতা খুশখবরি দিতা আর ও কথা কইতা ও হায় ও আমেনা তুমি বড় ভাগ্যবতী মহিলা তোমার বেটো আল্লাহ দুজানোর বাচ্চা নবী কামলিওয়ালারে আমানত রাখছে এগুলা মিলাদুন নবীর বিষয় মাতই না চাব এদা দুনিয়ার যত দলের আলিম আছে কৌমি কোকা ফুলতলি কোকা যত দলের আলিম আছে সবরে জিকান জানো বলে মিলাদুন নবীর আলোচনা নেকি না গুনাহ জবাব পাইলিবা উঠিয়া কইবা নফল ইবাদতির সওয়াব আচ্ছা নফল ইবাদতির সওয়াব হইলে এই কামটা বাদ দিতাম না করতাম ভাই মাতো কোয়া তবে ইনে একটা প্রশ্ন রাখা খুব জরুরি মিলাদুন নবীর নামে আমরা সমাজে যথেষ্ট বন্ডামি বার হইছে মাত্তা নাই নি আপনাদের ঠিক নেই জুড়ে হোকা মিলাদুন নবীর নামে যথেষ্ট বন্ডামি আমরা দেশে বার হইছে না বার হইছে না আল্লাহর গরব হইছেন হক দান কইন জানো কোন ধরনের বন্ডামির লগে আমরার কোনো সম্পৃক্ততা আসেনি আতুলিয়া কইতইবা আসেনি মিলাদুন নবীর মাহফিল ইদানিং দুল বাজনা আমাইছে মিলাদুন নবীর মাহফিল ইদানিং ডিজে পার্টি আমাইছে মিলাদুন নবীর মাহফিল ইদানিং খেক কাটা আমাইছে মিলাদুন নবীর মাহফিলের নামে বিভিন্ন ফির সাবকলরে গাড়ি তাজাইয়া তুলিয়া ফুল দি টাইন গোলাত মালা দেন হাসা করি হক্কা মিলাদুন নবী করলে করব আল্লাহর হাবিবর মিলাদুন নবী নাকি দা ইগুত কোনো বাফর বেটাগিরি দেখাইবার কথা নেই মাত্র মুসলমান হল এদিন ফির সাবরে হাজাইয়া ফুল দি টা ওখানে থান কিতা হইছে থান রে কোনটা পাইছে ওখানে মাতো ঠিক না ঠিক না আর যত নাজন না যাইজ কাম আল্লাহর কসম গাইয়া আমরা ইকান কইতাম পারমু যে আমরা অন্ততপক্ষে সিলেট বিভাগের ভিতরে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির আল্লাহ দখল রুহানি জিসমানি আওলা দখল মুরিদান মুহিব্বিন দখল যত জায়গাত মিলাদুন নবী কররা দেশে বিদেশে এরার মিলাদুন নবীত কোনো দাতর বন্ডামি আসেনি দয়া তুলিয়া কইতইব আসেনি আসেনি কোনো গুনার কাম আসেনি আমরা লগে মাতিয়াও রে ভাই উদাও বেজাল বাড়াইবার সুযোগ যে গুনতে বন্ডামি করে ভাই হতার মিলাদুন নবী বন কর ঠিক না ঠিক না এটা আমি এদিন কইছিলাম ওখানো বলে মাজার ভাঙ্গার অর্ডার তোমারে খেয়ে দিল রে মাতম নয় বুঝছই না আচ্ছা শাহজালাল সাহেব কইয়াছিলেন গাঞ্জা খাইবার লাগি মাতো মুসলমান শাহবরান সাহেব কইছেন নি গাঞ্জা খাইবার লাগি হযরত শাহ মুস্তাফা কইছেন নি গাঞ্জা খাইবার লাগি মদ খাইবার লাগি গান গাইবার লাগি নাচবার লাগি বাতি জ্বালাইবার লাগি ইটা বন্ডামির কথা আল্লাহর কোনো অলিয়া করে আইছুন তে তো যে গুনতে খরই না গুনতরে ভাললে ঠিক কর শোনা ভাই এনু বিবেক তনে জবাব দেবা অলি আল্লাহর দরবারে এটা বন্ডামি করই না তা বন্ডামি বন্ধ হইতো আমরা চাইনি না চাই এগুলার বিভক্তি আমরা আসেনি না নাই আমরা একদিন কইছি বলে শাহজালাল মাজারে গিয়েছে যা দিলে ঠিক আছে আমরা কইছি কোনোদিন কইছি জীবনেও না কিন্তু
বন্ডামি বন্ধ করো, গুনাহ বন্ধ করো, নাফরমানি বন্ধ করো। আল্লাহর জাত সাক্ষী ব্যাপারে আমরাও সমর্থন করি, আমরাও জান প্রাণ টেকা দেওয়া লাগলে টেকা দিমু, কিন্তু কোনো অলি আল্লাহর লগে বেয়াদবি করার মতো স্পর্ধা দেখাই না। ঠিক না? ঠিক না? কইতে কইতে কইলিরা শাহজালালের মাঝিয়ার মাজার ভাঙ্গে মাটির লোকে মিশে তোমার এই অর্ডার দিল খেরে বাবা। ওলা গাট্টা সেফটা হুজুরে ইয়ে মাইকে উঠিয়া কইরা বাংলাদেশ ছাড়া আর ইন্ডিয়া ছাড়া কোথাও মাজার পাইলাম না। তুমি গেছলা খানরে ফুল অবুত গেছলা কোন জায়গাত? পারলে আমার খান্দা তাইও একবার। আমি এক সাধারণ ফকির মানুষ, কিন্তু আল্লাহ আমার এই পর্যন্ত পৃথিবীর 8টা দেশে সফর করেছে। আমি 8টা দেশে গেছি। আপনি সৌদি, কাতার, বাহরাইন, দুবাই লাগাইয়া, মিশর লাগাইয়া, ওমান লাগাইয়া, ইন্ডিয়া, বাংলাদেশ লাগাইয়া আমি 8টা দেশে সফর করেছি। ভারত বাংলাদেশও মাজার আছে, এইখানে 100 বার সত্য। সৌদিত মাজার নাই কইলে মিথ্যা হইল। সৌদিত মাজার নাই কইলে মিথ্যা হইব। জেদ্দাত আজ পর্যন্ত হজরতে হাওয়ার মাজার আছে। হ্যাঁ, দুনিয়ার অন্য কোনো দেশ মাজারের নামে বন্ডামি নাই। মাতলা না আপনারা? আমার কথা বুঝছেন নি? দুনিয়ার অন্য কোনো দেশ মাজারের নামে বন্ডামি, কোনো জাতর ব্যবসা। ও গত 3 মাস আগে আমি মিশর গেছিলাম। পৃথিবী বিখ্যাত ইসলামিক দ্বীনি বিদ্যাপীঠ মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, মাতই না? মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের একেবারে সামনে পড়ছে গ্র্যান্ড মসজিদ, মিশরের হুসাইনি মসজিদ, যে মসজিদের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের মাজার। সুবহানাল্লাহ। আরে ভাই আব্দুল্লাহ দে হাসা কই না মিছা কই কেন? আপনি নেটও সার্চ করলে তো ভাইরা মাতই না, দেখি ভাইরা না। 1925 ইংরেজি পর্যন্ত জান্নাতুল বাকি, 1925 ইংরেজি পর্যন্ত জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লার সব সাহাবীগুলোর রওজা মাজারের উপরে, কবরের উপরে গম্বুজ আছিল। সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব নজদিয়া হওয়ার বাদে এটা ভাঙ্গিয়া বালাই লইছে, কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার কোনো বাবর বেটার ক্ষমতা ইচ্ছে না। পৃথিবীর বড় বড় আলিম হইলা মিশর যাও না, এক মিশরের আল আজহারের সামনে কত হাজার মাজার নিতা গিয়া দেখো। আমি গোপনিয়া কইয়া না, আমি নিজে গিয়া ইয়া কইয়া ইমাম শাফির মাজার, ইমাম তাহাবির মাজার, ইমাম সুয়ুতির মাজার, নবীজির আরেকজন সাহাবীর মাজার হযরত আব্দুল্লাহ ইবনে, দুঃখিত নবীজির এই সাহাবীর নামটা আমি ভুলে গেছি। এই সাহাবীর মাজার আমি জিয়ারত করছি। বিশেষ করে হাজার হাজার মাজার হল, যে মাজার হল আল্লাহর দিনের আইতে লক্ষ লক্ষ মানুষে জিয়ারত করতে আছে। এগুলাত কোনো জাতর বন্ডামি নাই, কোনো জাতর ব্যবসা নাই। আমার কথা বুঝাইতে পারছি? আপনি দেখো উমান, উমান 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 সালালাত, সালালাত যদি আপনি যাই, হযরত ইমরান আলাইহিস সালামের মাজার, আইয়ুব আলাইহিস সালামের মাজার, অসংখ্য নবীগুলোর মাজার, হযরতে ওয়াইসাল কারনির মাজার, বিবি রহিমার মাজার। আমি কার গোপনিয়া কইয়া না, আল্লাহ আমারে নেওয়াইছে। মাত বুঝরানি আগামী মাসের 10 তারিখ আল্লাহ যদি দেওয়াতে আমি ফিলিস্তিন, জর্দান আর সিরিয়াত আল্লাহ যদি আশা পুরায়, আমার নবীগুলোর জিয়ারত একবারও তোর জমিন কয়েক হাজার অলি আল্লাহর মাজার। মাজার নাই খে কইল রে ভাই, অত বড় মেসা হইয়া মাইকে উঠিয়া করবা কর, পৃথিবীর আর কোথাও মাজার পাইলাম না, সব মাজার বাংলাদেশে চলে গেছলে। কোন জায়গাত বেটা মাইরুন ডালুন কপাল বুড়া মিশা মাসলে আজকাল দৌড়া পড়ে সাহ মাতই না কেন সাহ, আজকে মিশা মাত দৌড়া পড়ে না। আজ পর্যন্ত জান্নাতুল বাকির নবীর সাহাবীগুলোর কবর চিহ্নিত আছে না? আছে। উহুদের ময়দানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর চিহ্নিত আছে না? আছে।
মাজার কেন্দ্রিক কোনো বন্ডামি নাই, কোনো ব্যবসা নাই। এই দুইটা কাম আছে আমরা দেশ, বাংলাদেশ আর ইন্ডিয়াত। মাতকা বাংলাদেশ আর ইন্ডিয়াত মাজার কেন্দ্রিক বন্ডামিও আছে, ব্যবসাও আছে। আল্লাহ আমরা এটা তো হেফাজত করতে হোক। আমরা বড় কঠিন এক সময় পার করিয়া চাব। আবার ইউটিউবার বন্ধু হল তোমরা ভাও দরিয়া কইয়া রিকনাইনটা টুকরাইয়া ছাড়িও না, নাইলে ওখানে তোর উপরে রুর উপরে মর খালি খেছিব। এমন নকরব মুই মনে হয় খালি ওখানে মাতি যে আর কোন কথা প্রসঙ্গে রিকনাইনটা কইছে মাতই না চাব। এর দা যেরা আমার বক্তব্য শুনবা, আমার নাই যে কোনো হুজুরের বক্তব্য শুনলে আপনারা গেছে অনুরোধ শুরুতনে শেষ পর্যন্ত সারা বক্তব্যটা শুনিয়া বুঝাইতে পারছি না কথা খান। ইয়ে ডর আমাই গেছে, আন্দাজে এক টুকরা ছাড়বো আর ওখান লইয়া খালি উলস্তুর সুব আরম্ভ। যাই হোক সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মা, নবীজির বাবা, নবীজির দুধমা, নবীজির দাদা, হাসা করি হোকা এরা দুনিয়ার খুব সাধারণ মানুষ আসলানি মাতকা না, এরা আল্লাহর পক্ষ তো নির্বাচিত মানুষ। মাতকা নির্বাচিত মানুষ, দুনিয়ার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ গোষ্ঠী, সর্বশ্রেষ্ঠ গোত্র, সর্বশ্রেষ্ঠ নসল, সর্বশ্রেষ্ঠ পরিবার, সর্বশ্রেষ্ঠ মা বাবার মাধ্যমে আল্লাহ নবীরে দুনিয়ায় পাঠাইছে। বড় করি কোকা সুবহানাল্লাহ। এই কারণে ই নবীর শান, ই নবীর মান, ই নবীর মর্যাদার প্রকাশ পায় মিলাদুন নবীর মাহফিল। সুবহানাল্লাহ। আর মিলাদুন নবী করিয়া যে উম্মতে নবীর মহব্বতরে লালন করে তার লাগি সাথে সাথে উচিত হয় সিরাতুন নবী, নবীর জীবন আদর্শরে বাস্তব জীবনে লালন করে। সুবহানাল্লাহ। আমরা এটা মিথ্যা তহমত দেই না, আমরা বাইয়ানতে আমরা বুঝিল সিরাতুন নবী মানি না। এটা মনে রাখুন জানো, মিলাদুন নবী অর্থ হইল নবীর জন্ম, মিলাদুন নবী অর্থ নবীর জন্মের স্থান, মিলাদুন নবী অর্থ নবীজির জন্মের সময়, মিলাদুন নবী অর্থ নবীর জন্মকালীন ঘটনা, মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। মাতই না। আর সিরাতুন নবী কিতা? নবীজির জীবন আদর্শ, নবীজির খাওয়া, নবীজির পড়া, নবীজির চলাফেরা, নবীজির বিয়া শাদী, নবীজির সংসার, নবীজির সমাজ, নবীজির রাষ্ট্র পরিচালনা। এক কথায় নবীজি জীবনে যে কাজগুলা করছেন, যে কাজের সমর্থন দিছেন, প্রত্যেকটা বিষয়ে কিয়ামত পর্যন্ত উম্মতে অনুসরণ করিয়া জান্নাতে যাইবার এক নম্বর মাধ্যম হইল সিরাতুন নবী। আর নবীর আদর্শ মতো চলা মানে সিরাতুন নবী মানিয়া চলা। সুবহানাল্লাহ। নবীর আদর্শ মতো চলা মানি সিরাতুন নবী মানিয়া চলা। এর দেখেও যদি কয় বলে মিলাদুন নবী যারা করেন সিরাতুন নবী মানেন না, আমার এই বাইরে কথা এখানে আমরা একটা অপবাদ দেওয়া ঠিক না? ঠিক নাই? আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক। আমিন।